চোখের বাড়া বাড়া চুটিয়া চুটিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চোখের বাড়া। এটা হচ্ছে দিদিমণির এগিয়ে বাংলা, এগিয়ে বাংলার নমুনা এটা। আপনারা আর কি দেখবেন? বাংলার সনাতনী হিন্দুরা আপনাদের আর কি দেখার বাকি আছে? দুর্গাপূজাতে দেখেছেন, কালী পুজোতে দেখেছেন মা কালীর মণ্ডুচ্ছেদ এবং মা কালীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। জগদ্ধাত্রী পুজো দেখলেন আপনারা, জগদ্ধাত্রী মায়ের মুন্ডু কেটে নেওয়া হলো এবং পুজো তো শেষ হয়েছে, পুজো শেষে ভাসান হয়। ভাসানে এরকম ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করলো পুলিশ। মহিলা এবং পুরুষ নির্বিশেষে অত্যাচার এবং পুলিশের লাঠিপেটা। কৃষ্ণনগরের এই ঘটনা, কৃষ্ণনগরে ভাসান হচ্ছিল গতকালকে, সেখানে পুলিশের এরকম লাঠিচার্জ এবং কাঁচা খিস্তি। যে পুলিশ অফিসারকে আপনারা দেখলেন, ইনি হচ্ছেন পুলিশের আইসি, নাম অমলেন্দু যেটা বলা হচ্ছে। এই অমলেন্দু বাবু পুলিশের একজন ব্যক্তি, পুলিশ অফিসার, তিনি ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করলেন এবং কাঁচা খিস্তি আপনারা শুনলেন। এবং মহিলা পুরুষ নির্বিশেষে মহিলাদেরকেও মারা হচ্ছে, ছাড়া হচ্ছে না। ভাবুন একবার, এই যে পুলিশ, এই পুলিশকেই দেখবেন আবার কোনো এক বিশেষ ধর্মের মানুষ যারা আছেন, ওই দুধেল গাই তোলামুল যেটা বলে থাকে, দুধেল গাই যা ইচ্ছা তাই করতে পারে। তাদের কোনো অনুষ্ঠানের সময় দেখবেন এই পুলিশ হচ্ছে কখনো টেবিলের তলায়, কখনো মেয়েদের বাথরুমের ভিতরে লুকিয়ে পড়ে। কেন? সংযত থেকে এদেরকে সাহায্য করা, মানে ওই তোলামুলদেরকে সাহায্য করা। তারা যা ইচ্ছা তাই করতে পারে, পুলিশ কোনো কিছু বলার তার ক্ষমতা নেই। কারণ ওই 14 তলার যে নির্দেশ আছে দিদিমণির দুধেল গায়ে দিদিমণির ভাইরা যা ইচ্ছা তাই করবে, পুলিশ টেবিলের তলায় লুকাবে, মেয়েদের বাথরুমে, মহিলাদের বাথরুমে গিয়ে লুকাবে। কিন্তু তাদেরকে কিছু বলার সাহস পুলিশের নেই, কারণ তারা এক বিশেষ ধর্ম থেকে বিলং করছে। দিদিমণির ভোট ব্যাংক, দিদিমণির দুধেল গাই। বাংলার হিন্দুদের আর কি দেখতে হবে? দুর্গাপুজো, কালী পুজো সব দেখেছেন, কোথায় অত্যাচার কি হয়েছে সবকিছু আপনারা দেখেছেন। এখন ভাসানে একটা ভাসান হচ্ছে, সেখানে একটা আবেগ থাকে। পুজোয় যতটা আবেগ না থাকে, ভাসানে তার থেকে বেশি আবেগ থাকে। সেই কারণে বিশেষ এক ভাসান সেখানে হচ্ছিল এবং সেখানে বিভিন্ন রকম মানুষ তারা এসছে ভাসানকে উপলক্ষ করে। সেখানে তাদেরকে এইভাবে লাঠিপেটা করা হবে। পুলিশ এই ঘটনা নিয়ে কি বলবে? পুলিশ কি বলবে সেটা তো আমরা জানি, তাই না? পুলিশ বলবে ব্যাপক পরিমাণে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল, গন্ডগোল পাকানোর চেষ্টা হয়েছিল। এটা পুলিশের কমন ডায়লগ। ব্যাপক পরিমাণে গন্ডগোল করার পরিকল্পনা চলছিল, তাই আমরা লাঠিপেটা করেছি। লাঠিপেটা কেন করতে হবে? পুলিশ সামাল দিতে পারছে না? এই তো কয়েক হাজার মানুষ এখানে এসেছিলেন, এত বড় গঙ্গা কেন ঘাট করে দিয়ে আগে থেকে পরিকল্পনা করা যায়নি যে এখানে একটা ভাসান হবে, গঙ্গায় কিছু ঘাট করে দিই? এত বড় গঙ্গা, এত বড় জায়গা, সেখানে অনেক লোক আসবে, তারা ভাসানটা যাতে ঠিকঠাক মতন করতে পারে, এটা তো পুলিশের দায়িত্ব। নাকি পুলিশের দায়িত্ব ওই কালীঘাটের তথাকথিত বাংলার মেয়ে, তার দায়িত্ব বা তার সিকিউরিটিটাকে মেনটেন করার দায়িত্ব বাংলার পুলিশের? ওই পিসি ভাইপোকে সিকিউরিটি দেওয়ার দায়িত্বটা কি পুলিশের? আর বাংলার সাধারণ মানুষের সিকিউরিটিটা দেওয়ার দায়িত্ব পুলিশের নেই? এবং যদি এখানে জায়গা কম হয়ে থাকে, পুলিশের কথা অনুযায়ী যদি জায়গা কম হয়ে থাকে, তাহলে এটা দেখুন যে পিসি আর ভাইপোর ব্যানার জলজল করছে, মানে চারিদিক দিয়ে পিসি আর ভাইপোর হিক হিক করা হাসি, সেই ফটো, সেই ব্যানার টানানো হয়েছে চারদিক দিয়ে, যে এখানে মানুষ ভাসানে আসবে, পিসি ভাইপোর ওই দাঁত কালানো দেখবে, পিসি ভাইপোর দাঁত কালানো দেখবে।
আরেকবার শুনুন এবং দেখুন পুলিশ কিভাবে কাঁচা খিস্তি দিয়েছেন এবং কিভাবে লাঠিপেটা করছেন দেখুন। একটা আওয়াজ বেরোলেই বাড়া গেলাবো, চকের পাড়া বাড়া চুটিয়া চুটিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। বাবা কারা বললেন গেলাবো, দেখেছেন এরকম লাঠিপেটা কি ওই বিশেষ ধর্মের মানুষ যারা আছেন তাদের কোনো অনুষ্ঠানে তাদের কোনো জায়গাতে গিয়ে করতে পারতেন পুলিশ? এটা হিন্দু ধর্মের অনুষ্ঠান, পুলিশ এখানে যা ইচ্ছা তাই করতে পারে। 14 তলার নির্দেশ আছে, আমার ভাইরা যেটা করবে করবে, ওদেরকে কোনো কিছু বলা যাবে না। যত পারো যত পারো হিন্দুদের উপর অত্যাচার করো, তাহলে আমার ভোট ব্যাংকটা বাড়বে। বাংলার হিন্দুরা ভাবুন, বুঝুন যে 2026-এ যদি এই তোলামূল আবার ক্ষমতায় আসে, তাহলে পুজো পাঠ বন্ধ হয়ে যাবে। রামনবমীতে আপনারা দেখেছেন ইট পাটকেল ছোড়া, দুর্গাপুজোয় দেখেছেন যে দুর্গাপুজো প্যান্ডেলে ঢুকে বাধা দেওয়া, উলুধ্বনি দেওয়া যাবে না, ঢাক বাজানো যাবে না, লাউড স্পিকারে মাইক বাজানো যাবে না, নামাজের সময় মাইক বাজানো যাবে না। মা কালীর মুন্ডু সেট দেখেছেন, মা কালীকে গ্রেপ্তার হতে দেখেছেন। জগদ্ধাত্রী মায়ের 4-5টা সেই মূর্তির মাথা কেটে নিয়ে যাওয়া এবং হাত পা ভাঙচুর করা, সেগুলো নিয়ে পুলিশ কি করেছে? আপনাদের বিশ্বাস হয় যে মা কালীর মুন্ডু সেট করবে কোনো একজন সনাতনী হিন্দু যারা আছেন তারা ওই জগদ্ধাত্রী মায়ের গলাটাকে কেটে নিয়েছে, মূর্তিটাকে ভেঙে দিয়েছে, এটা করবে? আপনাদের বিশ্বাস হয়? কোনো একজন হিন্দু কি এটা করতে পারে? তাহলে এগুলো কারা করেছে? পুলিশ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি? 14 তলার নির্দেশ আছে, যা করেছে আমার ভাইয়েরা করেছে, তুমি পুলিশ চুপ থাকো, তুমি পুলিশ চটি চাটতে থাকো, তাই না? সাধারণ সামান্য একটা ভাষণ হচ্ছে, সেখানে পুলিশ মানে সিকিউরিটি দিতে পারছে না, সামাল দিতে পারছে না। নাকি এটা পরিকল্পনা করাই ছিল যে এরকম ভাষণে আসবে, আমার ভাইপোর আর আমার ব্যানার লাগানো থাকবে, সেখানে তোমরা ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করবে 2026-এর ইলেকশনে, যাতে মানে আমার ভোটটা মজুদ থাকে, সম্পূর্ণ ভোটটা আমি মুসলিমদের পাই। দর্শক, এইসব নিয়ে কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, নজর রাখবেন হাবড়ে টিভিতে।